সাহাবা একরাম এবং নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইসলাম ধর্মে সওয়াব মনে করে যেই কাজটা করা হয় যেটা ইসলামে নাই সেটা বেদাত। আমরা ফ্যানের বাতাস খাই ইবাদত মনে করে নাকি রাহাত প্রশান্তির জন্য? বলেন, প্রশান্তির জন্য। আমরা কি কখনো বলেছি যে ফ্যানের বাতাস খাওয়া ওয়াজিব, সুতরাং কারেন্ট না থাকলে নামাজে দাঁড়া যাবে না? কারেন্ট আসুক, ফ্যানের বাতাস খাওয়া যেহেতু ওয়াজিব, আগে ওয়াজিব আদায় করতে হবে তারপর নামাজে দাঁড়াবো। ওয়াজিব না আদায় করলে নামাজে দাঁড়াইতে আমরা চাই না। একটা ওয়াজিব ছুটলে নামাজ হবে? ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয় নামাজটাই হবে না, আর ভুলে দিলে তাও সহসিদ্ধা দিতে হবে। কি বলেন? কারেন্ট নাই তো সবাই জানে, কেন নামাজে দাঁড়াবো? তাহলে বোঝা গেল ফ্যান ব্যবহার করে ইবাদত মনে করে না, প্রশান্তির জন্য। সাইকেল মোটর সাইকেল চালাই সওয়াব হবে এর জন্য না, একটু শরীরটা ভালো লাগবে, হেঁটে হেঁটে যাব ঘেমে যাব। কি বলেন? হেঁটে হেঁটে যাব ঘেমে যাব, মোটর সাইকেলে চড়তেছি একটু জানটা আরাম লাগতেছে, ফ্যানের বাতাস খাচ্ছি, এসির বাতাস খাচ্ছি, একটু ভালো লাগতেছে। তাহলে আমরা যত নব আবিষ্কৃত আছে শরীয়তের অংশ মনে করে করি না, এই জন্য বিদআত নয়। আর নবীর জন্মদিনে বিভিন্ন কাজ করি শরীয়ত মনে করে, এই জন্য বিদআত। কি বুঝলেন?